স্যার কেমন থাকবে আগামীকাল? দেখুন, বর্ষা তো অলরেডি এসে গেছে এবং বর্ষাকালে যে সমস্ত সিনপটিক সিচুয়েশন গুলো মানে থাকে, তার মধ্যে বেশ কয়েকটি সিনপটিক সিচুয়েশন আছে। যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে, মানে মানে মনসুন ট্রাপ মানে একটা বিস্তৃত অক্ষ, নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা, যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয়। তো সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাস করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে আর কি। তো এটা খুবই ভালো সাইন আর কি। এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাবো। মানে বর্ষাতে বৃষ্টিটা হবে, হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি, কিন্তু বর্ষা বৃষ্টি হবে। হ্যাঁ, ভারী বৃষ্টি হবে। তো ভারী বৃষ্টি হবে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আহ, একদম লো লেভেলেও আপনার একটা নিম্নচাপ অক্ষরেখা আছে। লো লেভেল বলতে আমি বলতে চাইছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার একটা অক্ষরেখা, ওটা আপনার অ্যাকচুয়ালি আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু করে ওটা আসাম পর্যন্ত গেছে। আর ওটা যখন গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। ফলে ওটাও আপনার ওই এলাকাতে উইন্ডকে টার্ন করতে যথেষ্ট সাহায্য করবে। ফলে ওই এলাকাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা আমরা ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং এ জানাবো। আর একটা ব্যাপার হচ্ছে যে গতকাল আমরা আপনাদের প্রেস ব্রিফিং এর সময় একটা সাইসারের কথা বলেছিলাম। আজকে ওই আপনার ঘূর্ণাবর্তটি আছে, তবে এটা অন্য জায়গাতে। এটা এখন বর্তমানে রয়েছে আপনার আহ, পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল। মানে বে অফ বেঙ্গলটাকে আপনি যদি ইস্ট এবং ওয়েস্টে ভেঙে নেন এবং তারপরে ইস্ট ওয়েস্টে ভাঙার পর যদি তিনটে বেল্টে যদি ভাঙেন, উত্তর মধ্য ইয়েতে তো পশ্চিম মধ্যতে আছে। এবং সাউথ ওড়িশা কোস্টের সংলগ্ন ওই জায়গাতে একটি সাইসার আছে। তবে সাইসারটা নিচুতে নেই, ওটা আছে আপনার ভূপৃষ্ঠ একটা লেয়ারে আছে। আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওই লেয়ারটাতে ওটা আছে। কিন্তু তার সত্ত্বে এটাকে ইগনোর করার কোনো ব্যাপার নেই, কারণ অনেক সময় দেখা গেছে এরকম ধরনের আপনার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা অনেক সময় নিচের দিকে স্ট্রেসড হয়ে সারফেসে ডিসেন্ড হয়ে একটা লো প্রেশার হয়ে গেছে। তো এখনই আমরা কোনো রকম এরকম ইন্ডিকেশন পাচ্ছি না যেটা হবেই। তবে এটাকে ইগনোর করারও ব্যাপার না, এটাও একটা সিগনিফিক্যান্ট ফিচার আর কি, যেটা আমাদের ধরুন পরবর্তীকালে আমার ওয়েদার দিতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক সাউথে আছে তো, সুতরাং এই ওয়েদারটি আমাদের পশ্চিমবঙ্গে কতটা দেবে ওটা খুবই সন্দেহের ব্যাপার আছে আর কি। ঠিক আছে। আর এই গেল আপনার সিস্টেম। আর ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম, যেমন আহ, আজকে আপনার সবকটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে বেশিরভাগ জায়গাতে, এক্সেপ্ট কয়েকটি জেলা, সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুইটি বর্ধমান, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর। ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 7 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আগামী পরশুদিন 8ই জুলাই আহ, একই ব্যাপার, নর্থ বেঙ্গলে আপনার ওই 5টি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে, সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার 25% থেকে 50% মতো বৃষ্টি আর কি, জায়গা জুড়ে। 9 তারিখে 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে
এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার। 10 তারিখেও ওই 5টি জেলাতে ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার। সেগুলো হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেনফল আছে। 11 তারিখ এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের রেনফলের সম্ভাবনা আছে। আর এই গেল আপনার ওয়েদার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আর কি। এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি। যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলাতে। অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার। এগুলি কিন্তু লাল সতর্কবার্তা, হ্যাঁ। আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে, হলুদ সতর্কবার্তা। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনা, এমনকি আমাদের কলকাতাতেও আছে, হাওড়া এবং মেদিনীপুর। আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, হ্যাঁ। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হারে, হ্যাঁ। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গে সতর্কবার্তা আছে ভারী বৃষ্টির উত্তরের 5টি জেলাতে। 5টি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন 5টি জেলা বলতে কোন জেলাগুলি বলছি: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে নর্থ দিনাজপুর অলসো। আর 9 তারিখে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরে। 10 তারিখে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার। তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন, স্পেশালি যে 5টা জেলা আছে ওই 5টা জেলাতে কিন্তু অ্যাটলিস্ট ভারী বৃষ্টি, অ্যাটলিস্ট ভারী, ম্যাক্সিমাম ডে তো দেখতেই পাচ্ছেন। তো উত্তরবঙ্গের বৃষ্টি তো হয়েই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর একটু আগে আপনারা জিজ্ঞেস করছিলেন যে ডিপারচারের কথা, তো ডিপারচার আপনাকে আমি বলছি, দক্ষিণবঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আমরা যেটাকে বলি, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে নেগেটিভ ডিপারচার আছে। যেমন আপনাকে আমি বলি, বাঁকুড়ায় -42%, ঠিক আছে, -42%, বীরভূমে -44%, ইস্ট মিদনাপুরে -57, হুগলিতে -54, হাওড়ায় -55, ঝাড়গ্রামে -46, মানে এই বিভিন্ন ম্যাক্সিমাম জেলাতে আপনার নেগেটিভ ডিপারচার আছে এবং সেই ডিপারচার কোনো ডিপারচারই কিন্তু -30-এর থেকে কম নয় আর, বুঝলেন তো। আর অন্যথায় আমি যদি এবারে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গল দেখি, নর্থ বেঙ্গলে আপনার এক্সেপ্ট নর্থ দিনাজপুরটাতেই খালি ডিপারচারটা মাইনাস আছে, -29%। বাকি সব জায়গাতে ডিপারচার আপনার অনেকই বেশি। যেমন ধরুন আলিপুরদুয়ারের ডিপারচার 133% আছে, ঠিক আছে, কোচবিহারে আছে 47%, এরকম ধরনের আছে আর কি। তারপরে ধরুন অনেকগুলো স্টেশন আছে, নামচি বলে একটা যায় স্টেশন, আই ডোন্ট নো ইট ইজ হোয়ার, সিকিম, ওকে। আর মানগান ওটাও কি সিকিম? ওখানে আপনার 72-79% আপনার ইয়ে রয়েছে আর কি, ডিপারচার আছে। আর আপনি যদি সাব ডিভিশনাল রেনফল যদি আমি ধরি, মানে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা একটা মেটিওরোলজিক্যাল সাব ডিভিশন ধরি টোটাল, সেখানে আপনার ডিপারচার হচ্ছে -49% টিল টুডে। আর
সেক্ষেত্রে আমি যদি ধরুন সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ওর দুটো যদি ধরি, সেখানে হচ্ছে 71%। হ্যাঁ, আপনি যদি ভারতবর্ষ হিসেবে ধরেন তাহলে হয়তো একটু কম হবে, কারণ নর্থ দিনাজপুরে -29%। বাট ইন এনি কেস ইট ইজ পজিটিভ অনলি, ইট ইজ পজিটিভ অনলি। কিন্তু আমাদের সেখানে সাউথ বেঙ্গলে আপনার -49%। আই হোপ দ্যাট ইউ গট ইউর অ্যান্সার। তাপমাত্রাটা নিয়ে একটু বলুন। হ্যাঁ, কলকাতায় বৃষ্টি হচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের মেকানিজমটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি, দেখুন ফার্স্ট অফ অল আমাদের কলকাতার ওয়েদার তো বোঝা, এটা অনেকটা আপনার কোস্টাল স্টেশনের মতো, ঠিক আছে। এখানে আপনার যখনই বৃষ্টি হয় দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি ময়েশ্চার পুস্ট আপ। বৃষ্টিটা তো হট করে হয়ে যায় না, বৃষ্টি হওয়ার আগে তো আপনার বাতাসে তো ময়েশ্চার পুস্ট আপ হয়, এবং তারপরে বৃষ্টি হওয়ার যখন পদ্ধতিটা শুরু হয়ে যায় প্রকৃতিতে, তখন ওই ময়েশ্চারগুলি জলকণাতে পরিণত হওয়া শুরু করে। এবার ময়েশ্চারগুলি যখন জলকণাতে পরিণত শুরু হয় তখন তারা লিন তাপ ছাড়ে। এবার সেই লিন তাপটি কিন্তু আলটিমেটলি পরিবেশেই থেকে গেল। আর দেয়ার ইজ নো গ্যারেন্টি যে সামান্য ছোট ছোট যে সবকটি জলকণা যেটা পরিণত হয়েছে, প্রত্যেকটা জলকণা আপনি বৃষ্টি হিসেবে পাবেন। আপনি বুঝতে পারছেন অস্বস্তির তিনটে কারণ। একটা হচ্ছে ময়েশ্চার পুস্ট আপ হলো, দ্বিতীয় হচ্ছে ময়েশ্চারগুলো জলকণাতে যখন পরিণত হচ্ছে আপনি লিন তাপ পেয়ে গেলেন। এবার আপনি আশা করে বসে আছেন যে কটা জলকণা হয়েছে সব কটাই আমি পাবো, দুর্ভাগ্যবশত তো পাবেন না, সব কটা জলকণা এসে পড়ছে না। তো কথা হচ্ছে এই কারণে আপনার কথা হচ্ছে অস্বস্তিকর, মানে এই অস্বস্তিটা মোটামুটি কিন্তু গোটা বর্ষা জুড়ে থাকবে। এবার আমার মনে হয় এটা নতুন না, আমি তো পশ্চিমবঙ্গে নতুন, আপনারা তো পশ্চিমবঙ্গে জন্ম থেকে আছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে নতুন না, মানে 31 বছর বাদে এখানে এসেছি। আপনারা তো জানেনই কলকাতাতে তো বর্ষাকালে এরকমই হয়, বৃষ্টিও হয়। লোকে নাকি বলে বৃষ্টি আর ঘাম নাকি মিলেমিশে যায়, ওইটা তো আপনারা আমার থেকেও ভালো জানেন। হ্যাঁ, ইট ইজ অ্যাজ ইউজুয়াল। ওকে, থ্যাংক ইউ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।